বাইকারদের কাছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট শব্দ কি? Coming. Okay, let's see. Good morning everyone. Good morning from Kuala Lumpur, Malaysia. আমাদের হোটেলটা থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, আমি আমার লাইফে এমন ভিউ এর আগে অন্য কোনো হোটেলে পাই নাই। রোডের অপোজিটে আরও একটা হোটেল, ওই হোটেলটাতে অনেকেই চিল করতেছে, সুইমিং করতেছে। তবে সব থেকে মজার যে ব্যাপারটা, আমি যদি একটু মাথাটা নিচে করি তাহলে পেট্রোনাস টুইন টাওয়ারটা এখানে বসেই দেখা যায়। সো ওভারঅল এমন ভিউ আমার কাছে 100-এ 100 ছিল। আমাদের হোটেলটার নাম হচ্ছে ইম্পিয়ানা KLCC অ্যান্ড এটা কিন্তু 5 স্টার হোটেল। গতকালকে আমি রিসিপশন থেকে একটা আপডেট নিই। আপডেটটা হচ্ছে এই হোটেলে যদি আপনারা 1 নাইট স্টে করতে চান, বাংলাদেশি টাকায় আপনাদের 25,200 টাকা পড়বে 1 নাইট। এই ফার্স্ট টাইম কোনো একটা হোটেলে একা একটা রুমে থাকা হচ্ছে। সবসময় কিন্তু আমরা দেশের মধ্যে ভাই ব্রাদার নিয়ে ট্যুর করে থাকি, বা একসাথে 2 জন 4 জন 5 জনও কিন্তু লেটায় থাকি। বাট এইবার আমার কাছে ব্যাপারটা একটু ডিফারেন্ট, হয়তো ওয়েল অর্গানাইজেশনের জন্যই। কফিটা বানানো হচ্ছে। কফিটা বানানোর পেছনের কারণ হচ্ছে একটু রিফ্রেশমেন্ট দরকার। বাজে একটা অভ্যাস হয়ে গেছে, সেটা হচ্ছে সেটা ঢাকাতে থাকলেও বা যে কোনো জায়গাতে থাকলেই হয়, আমার সকালবেলা কফি বা চা খেতেই হবে। যতক্ষণ এটা না ট্রাই করব ততক্ষণ শরীরের মধ্যে বেটার একটা ফিল কাজ করে না। কফি খেতে খেতে আপনাদেরকে আজকের এক্সাইটিং ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করা যাক। ফাইনালি আপনাদের ভাই কিন্তু যাচ্ছে আজকে মালয়েশিয়ান MotoGP দেখতে, যেই MotoGPটা দেখার জন্য লাস্ট অনেক দিন ধরেই প্ল্যান করা ছিল। অ্যান্ড ফাইনালি আজকে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। MotoGPর ফ্যান কিন্তু অনেকেই অনেক বড় ফ্যান, বাট আমি ছোট্টখাট্ট একজন ফ্যান। একটু মাঝে মধ্যে দেখা হয়, ছোটোবেলা থেকে ল্যাপটপ বা পিসিতে গেম খেলার জন্য ট্রাই করছি MotoGP, মাঝে মধ্যে না ফোনেও ট্রাই করছি। সো এই ব্যাপারটা আজকে সামনে থেকে দেখব যে কি হয়। হ্যাঁ, আমরা কিন্তু MotoGP রেসে যে ব্যাপারটা দেখি, কখনো করে চলে যাচ্ছে, আবার কখনো টার্নগুলা তারা এমনভাবে নিচ্ছে মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে, বা লাইক শুয়েই পড়ছে বাইক নিয়ে। সো এই ব্যাপারগুলা আজকে চোখের সামনে দেখা হবে। অবশ্যই অনেক বেশি এক্সাইটেড আমি, কি হতে যাচ্ছে বা এই প্রোগ্রামে কি হবে, কি হয়, কিছুটা আপনাদেরকে তুলে ধরার জন্য ট্রাই করব। অ্যান্ড নিজের চোখেও ব্যাপারটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। স্পেশাল থ্যাঙ্কস টু পেট্রোনাস অ্যান্ড ইউনাইটেড গ্রুপ, তাদের মাধ্যমেই আমার এই MotoGP দেখার স্বপ্নটা আজকে ফাইনালি পূরণ হতে যাচ্ছে। ফাইনালি আমরা চলে আসছি। এত টাইম কিছু ভিডিও শ্যুট করা হয়েছে, বাট ভিডিও শ্যুটগুলার কোনো ভয়েস রেকর্ড নেয় নাই, কারণ নতুন মাইক্রোফোন, এটা সেট করতে করতে একটু লেট হয়ে গেছে। অ্যান্ড এখানে ব্যাকটা দিতে হবে। ফার্স্ট টাইম MotoGP দেখার জন্য আসছি, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর চারিপাশে মিউজিক, অ্যান্ড আমরা একসাথে, এই তো জাকারিয়া ভাইকে আবারও স্পেশাল থ্যাঙ্কস। তো এই হচ্ছে সবাই, অ্যান্ড এখানে একটা ফটো ক্যাপচার করা হচ্ছে।
যে মিউজিক ভাই, এটা 50 ইয়ার্স মানে হচ্ছে প্যাট্রিনাসের লঞ্চিং। প্যাট্রিনাসের আজ কিছুদিন আগে 15 ইয়ার্স সেলিব্রেশন হলো। প্যাট্রিনাস 15 ইয়ার্স, প্যাট্রিনাস 15 ইয়ার্স। এটা তো যে এবারে নয়েজ মিউজিক, এটা সাধারণ সবাই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে হয়তো আমাদের কথা স্পষ্ট শুনতে পারবেন না, এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আপনাদের সব কিছু দেখানোর আজকে চেষ্টা করব। কি ভাই শব্দ কেমন শোনা যাচ্ছে? ভাই যে শব্দ, কান তো ফেটে যাচ্ছে এখনই। জানি না এরপরে কি অবস্থা হবে, বাজে অবস্থা। আপনারা একটু পর না সাউন্ডগুলো বুঝতে পারবেন। আর আমরা অলরেডি চলে আসছি কর্পোরেট সুইট। আপনারা একটু গেস করেন যে এই বাইকটার স্পিড কত ছিল। কি ভাই পজিশন বুঝতে পারতেছেন কে কোথায়? হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছি যে লাস্ট 119 একটু ব্যাকে আছে, পজিশন ফার্স্ট ইনের দিকে আছে 15, দেন 16। মানে পজিশন কি হচ্ছে, প্রতিটা রাউন্ডে কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রতিটা রাউন্ডে চেঞ্জ হচ্ছে। আমরা যেখানে আছি দেখেন, প্রতিটা রাউন্ড বিশেষ করে যখন চেঞ্জটা হয় মোটোজিপিতে, আপনি জানেন কর্নারিংয়ের সময় কিন্তু আসল গেম। এখানে এসে আমি যেটা দেখলাম, এই কর্নারিংয়ের সময় কে কত পারফেক্টলি কর্নারিং করতে পারবে, এইটা কিন্তু সব থেকে ডিফিকাল্ট। মোটোজিপির যেই সাউন্ডটার ফিল হয়তো আপনারা ফার্স্ট থেকেই বুঝতে পারতেছেন। অ্যান্ড খাবারটা নিয়ে বসে বললাম সাদ্দাম ভাইয়ের সাথে, কারণ সাদ্দাম ভাই আমাকে আজকে সুপার কিছু ফটো তুলে দিচ্ছে, আমিও তাকে তুলে দিচ্ছি। অ্যান্ড সাইডে আছে হচ্ছে জাকারিয়া ভাই। এখন হচ্ছে আমরা একটু খাবারটা ট্রাই করতেছি। তবে এই খাবারের মেনু না, শুধু গত পরশু থেকে আমরা যে খাবারগুলো ট্রাই করতেছি, ডিফারেন্ট খাবার, যদিও দেখে মনে হচ্ছে যে অনেক বেশি টেস্টি হবে, বাট সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু খুব একটা টেস্টি লাগে নাই। মানে অনেক কিছু আজকের ডিপটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ আজকের এইটা বেটার। মালয়েশিয়াতে যেটা হয় হচ্ছে এখানে স্পাইস হোটেলেরা খুব বেশি প্রিফার করে না। আজকেরটা ওরা স্পাইস করে, আজকেরটা টেস্ট ভালো হয়েছে। টেস্ট ভালো হয়েছে। বিফ আমি মালয়েশিয়াতে আসার পরে আমি কয়েকবার মালয়েশিয়া আসছি, বিফ অনেক জায়গা থেকে বিফ ট্রাই করছি। আজকেরটা আমার ভালো লাগছে। এর আগে এইভাবে আমি বিফ এখানে দেখি নাই। আজকে আশা করি আজকেরটা ভালো। মানে খাবারগুলো যখন দেখতেছি তখন তো মানে অন্য লেভেলের এক্সাইটমেন্ট কাজ করতেছে, বাট যখন খাচ্ছি তখন আমি বুঝতেছি যে আসলে কি খাচ্ছি। এটা হয় কি, আমি আপনাকে জাস্ট করি, আমরা বাংলাদেশের খাবার যখন করি যে অনলি ফর বাংলাদেশি পিপলস, বাট এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ফুড। এখানে আমরা বাংলাদেশে আছি, জাপান আছেন, কোরিয়ার আছেন, তাইওয়ান আছেন, সবাই মানে এ টু জে, আমি আরও নাম বললাম না, এরা সবাই আছেন, এরা সবাই কিন্তু একই খাবার খাচ্ছে। তো যারা এই রেসিপিটা তৈরি করেন তারা অ্যাকচুয়ালি অনেকটা হতাশ হয়ে যান যে কার জন্য বেস্ট হবে। আমরা যেমন একটু মশলা বা স্পাইসি পছন্দ করি, অনেক কান্ট্রি কিন্তু মশলা বা স্পাইসিটা পছন্দ করে না। আজকের যে খাবারটা, এটা দেখার পরে আপনাদের মনে হবে যে এটা বাংলাদেশি একটা ফিল আছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু লাল ভাত দেখছি, সাদা ভাত দেখছি, বাট এই ব্লু কালারের ভাত, নাম কি নাম? এটা অনেকেই হয়তো আমাদের কান্ট্রিতে জানে না, যেমন আমি জানতাম না। আমি ছোটবেলায় লাল ভাত খাইছি কিন্তু লাইক, আর এখন তো সাদা চাল খাই আর কি। বাট এটা দেখেন আপনারা, মনে হচ্ছে কালার দিয়ে এটাকে ব্লু করা হয়েছে। সো খাবারের টেস্টের ব্যাপারে আজকে বলবো, হ্যাঁ আজকের খাবারটা যথেষ্ট বেটার লাগতেছে। এমন একটা শব্দ, এই শব্দে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এক্সাইটিং একটা মুভমেন্ট, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এতক্ষণ আমরা একটু ইনডোরের মধ্যে ছিলাম, সো ওইখানে একটা ডিফারেন্টভাবে বোঝা যাচ্ছিল। আর এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, সো গ্যালারিটা ভাই দেখছেন আসছে, দেখুন যে যার লেভেলে কর্নারিং থেকে আমরা একটা কর্নারিংয়ে যাওয়ার চেষ্টা করি, যে কিভাবে কর্নারিংটা এভাবে দিচ্ছে। ঠিক আছে, এই কর্নারিংটা আমরা দেখার চেষ্টা করি। আমার যে ব্যাপারটা মনে হয় বুঝছেন, হ্যাঁ। মানে এই শব্দটার ফিল পুরো ভিডিও জুড়ে থাকতেছে। বাইকারদের
কাছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট শব্দ কি? Coming. Okay, let's see. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries. চারিপাশটা এখন মনে হচ্ছে যে একটু নিস্তব্ধ হয়ে গেছে। ব্রেক টাইম চলতেছে অ্যান্ড এখনকার যদি ভিউটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, অ্যান্ড এই ভিউটা দেখার জন্য এই লাস্টে চলে আসছি। এইখান থেকে আমি যদি শেয়ার করি যে সামনে ওই দূরের গ্যালারিটা, আর এইখানে আসার পরে সব বাইকগুলো কিন্তু স্লো হয়ে যায়, কারণ এইখানে মেন কর্নারিং। বাংলাদেশি মোটো ব্লগার হিসেবে এখানে আসতে পেরে অবশ্যই অনেক বেটার একটা ফিল কাজ করতেছে। মোটোজিপির যারা রাইডার অ্যাকচুয়ালি তাদের মেইন স্ট্রেংথটা কোথায়, উইকনেসটা কোথায়? মোটোজিপির কর্নারিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সম্পূর্ণ ডিপেন্ড করে বাইকারের স্কিলের উপর। বাইকারের স্কিলের উপর এই কর্নারিংটা ডিপেন্ড করে। আর মোটর সাইকেল, যেটা আমরা মোটর সাইকেল বলি, সেটার ইনস্ট্যান্ট স্পিডের উপর মোটোজিপি ফাস্ট। বাইকের উপর ডিপেন্ড করে ইনস্ট্যান্ট যে স্পিডটা, ইনস্ট্যান্ট আমরা কি বলি এটাকে আপনার ভাষায়, ইনস্ট্যান্ট স্পিড। কর্নারিংয়ে কিন্তু স্লো হয়, স্লো হওয়ার পরে এইখান থেকে কিন্তু মানে এমন একটা টান দেয় এখান থেকে একদম আগুন বের হয়ে যায়। আমরা মনে হয় একটু আগে একটা বাইককে অ্যাক্সিডেন্ট হতে দেখছি আর কি। এই সাইডে ক্র্যাশ হয়েছে। বাই বাই, আমরা নেমে যাই, দেখা হবে আবার। ঘড়িতে সময় 5:06, আর এত রাতে আমি আর হাসিব ভাই রোডে বের হইছি, একটু ঘোরাঘুরি করতেছি, আড্ডা মারতেছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের মালয়েশিয়াতে লাস্ট ডে, তো এইটা ভেবেই নিছি যে আমরা একটু আড্ডা মারবো, ঘুরবো ফিরবো, কারণ আমরা কিন্তু রাত জাগাতে অভ্যস্ত। ঢাকা থেকে যখন বান্দরবনে যাই, সাজেকে যাই বা কক্সবাজারে যাই, আমরা সারা রাত বাইক রাইড করি, গিয়ে হোটেলে কোনো রকম ব্যাগটা রাখি, ঘুরতে বের হয়ে যাই, ওই দিন রাত 11টা-12টার দিকে আবার ঘুমাতে যাই, কখনো এর থেকেও লেট হয়। সো এই ব্যাপারটার সাথে যেহেতু আমরা জড়িত, তো আমরা প্ল্যান করেই ফেললাম যে আমরা রিল্যাক্সে এখান থেকে ব্যাগ নিয়ে এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে গিয়ে আমরা চেকিং শেষ করে ফ্লাইটের মধ্যে ঘুম দিব, ঘুম থেকে উঠেই দেখবো যে আমরা বাংলাদেশে। রাইট। সো ওভারঅল প্ল্যানটা এটাই করছি। হাসিব ভাই যদি ঘুমায় যায় ঘুমালো, বাট আমার আপাতত ঘুমের প্ল্যান নাই। তবে এত রাতে মালয়েশিয়াতে ঘুরে খুব বেটার একটা ফিল হচ্ছে। রাইট। কোনো রকমের কোনো চিন্তা নাই, গাড়ি ঘোড়া এই 5টার সময়ও কিন্তু সিগন্যালগুলো মেনে চলতেছে। আমরা কিন্তু মোটোজিপিটা শেষ করে আমাদের হোটেলে ব্যাক করছি, তারপরে একজন এক রকমের জিনিসপত্র কেনাকাটা করছি, কেউ চকলেট, কেউ মানে ফ্যামিলির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। সো এইগুলো শেষ করতে করতে আমাদের 1টা বেজে গেছে। অ্যান্ড তারপরে হোটেলে গল্প আড্ডাতে আমরা বাইকাররা সবসময় এই কাজগুলো করে থাকি। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব টু সাকিব সৈকত অ্যান্ড পথচলা বাইকার। মালয়েশিয়া থেকে সাকিব সৈকত অ্যান্ড আমি হাসিব পথচলা বাইকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেভারে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি না, হ্যাঁ, ভিডিও চলবে। Early the next morning. লাস্ট 3 দিন ব্রেকফাস্টটা না আনলিমিটেড করা হচ্ছে। সকালে সচরাচর এতটা খাওয়া দাওয়া করা হয় না, অ্যান্ড এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। তবে আজকে আমি ডিমটা ট্রাই করতেছি, ডিম পরোটা এটা ট্রাই করা হচ্ছে। এরপরে আরও অন্য ধরনের খাবারগুলো ট্রাই করা হবে। তবে এইখানকার যদি ডিমটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এটাকে দেখে কেউ মনেই করবে না যে এটা হচ্ছে ডিম ভাজি। টোটালি ডিফারেন্ট। এটার মধ্যে কি আছে আমি বলতে পারবো না, তবে একদম ফ্রেশ মনে হচ্ছে।
আমরা চেক আউট করে ফাইনালি বাসে উঠে পড়ছি। এখন 30 থেকে 45 মিনিটের মতো বাসে স্টে করতে হবে, দেন এয়ারপোর্টে পৌঁছায় যাব। তো ট্যুরটা কিন্তু শেষের দিকে। অবশ্যই প্রতিটা ট্যুরের ফার্স্টে কি হয়, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, কি হবে না হবে সব কিছু নিয়ে না অনেক বেশি চিন্তা করা হয়। আর ট্যুরটার লাস্টে যখন চলে আসি তখন চিন্তা করি যে ট্যুরটা না শেষ হয়ে গেল, আরও যদি 2 দিন হতো তাহলে হয়তো আরও সুন্দরভাবে আমরা এনজয় করতে পারতাম। ওভারঅল মালয়েশিয়া ট্রিপটা আমার জন্য ফার্স্ট টাইম, বাট এই ট্রিপের মাধ্যমে হয়তো অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়েছে, নেক্সট টাইমে আসলে কাজে লাগবে। তো এখনকার কাহিনী এটাই, বাস জার্নি করে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। অ্যান্ড এইখান থেকে যদি আপনাদেরকে এই ভিউটা দেখাই, তো অনেক সুন্দর মালয়েশিয়া শহর। এইটা মালয়েশিয়া শহর না, কুয়ালালামপুর শহর, অনেক সুন্দর কুয়ালালামপুর শহর। অ্যান্ড অনেকগুলো ওভারব্রিজ, কখনো মেট্রো রেল, তো এই ব্যাপারগুলো কন্টিনিউ দেখা হয়েছে। অ্যান্ড ট্যুরটা যেহেতু শেষের দিকে, অ্যান্ড এইটাই বলতে হয় যে একটু খারাপ লাগতেছে। আবারও হয়তো নতুন একটা ট্রিপে বের হয়ে পড়বো। অলরেডি নতুন ট্রিপ আমার কনফার্ম করা, জাস্ট বাংলাদেশে ব্যাক করব, 6 দিন পরেই আমি আবার বের হয়ে পড়বো ট্রিপটাতে। সো আকর্ষণীয় একটা ট্রিপ আসতেছে, যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। লাস্ট অনেক দিন ধরে প্ল্যানটা করে রাখছি, এর মধ্যে এই ট্রিপটা হয়ে গেল। তাহলে চলেন আস্তে আস্তে এগিয়ে যাই, ফ্লাইটটা ধরতে হবে।